শুভেন্দুদা বললেন যে আমরা সব সময় পাশে এসেছি এবং একজন মেজরকে বিন্দুমাত্র সম্মান না জানিয়ে এরকম অ্যারেস্ট করে রাখা এটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হয় না। সকালবেলায় শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক কার্যালয়ে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই মামলাতে এখনো পর্যন্ত জেলে রয়েছেন বিজেপির 6 নেতাকর্মী। তার মধ্যে অন্যতম মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনাকর্মী। তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, জেল কাস্টাডিতে রয়েছেন। আদালতে আগামী কয়েকদিনের মধ্যেই তার আবারও হাজিরা আছে শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় শ্রীরামপুরের জেলা অফিস থেকে সাংগঠনিক মিটিং করে সোজা চলে আসেন তিনি ঋত্বিক পালের বাড়িতে। তার পরিবারের সঙ্গে, তার বাবা মার সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন যে গোটা দল সঙ্গে রয়েছে। পরবর্তী সময় কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বা কি বলছেন ঋত্বিক পালের বাবা, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। শুভেন্দু অধিকারী এসেছিল, কি কথা হলো, কি বললেন? শুভেন্দুদা বললেন যে আমরা সবসময় পাশে এসেছি এবং একজন মেজরকে বিন্দুমাত্র সম্মান না জানিয়ে এরকম অ্যারেস্ট করে রাখা এটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হয় না। এখানেই এইটা যে একটা তো মেজর যে জীবনের অধিকাংশ সময় দেশের জন্য কাটিয়েছে, তাকে মিথ্যা কেস দিয়ে জেলে রাখা এটা সাধারণ মানুষও মেনে নেবে না, এইটাই উনি বললেন। এবং শুভেন্দুদা বললেন যে আমরা সবসময় পাশে আছি, পুরো দলই পাশে আছে এবং এখানেও তো দেখলাম যে সবাই আমাদের পাশেই আছে, মানে সবাই আছে। এটা খুবই ভালো লাগে যে সবাই পাশে আছে, তাতে আমরা কি আরও মনোবল আমাদের বাড়ে, এইটুকুই আর কি। ছেলের সাথে কি দেখা হয়েছিল? ছেলের সাথে অনেক কষ্টে একদিন দেখা করতে পেরেছিলাম, কিন্তু সে তো লড়াইয়ের সৈনিক, প্রকৃতির সৈনিক, রাজনীতির ক্ষেত্রেও সে একজন সৈনিক। কথা হলো এতদিন ধরে তো জেলে যে মেজর, প্রাক্তন মেজর, যে লজ্জার স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি, যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু, তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশমাতৃকার প্রতি। এখানেই রাসবিহারী বসু, ঋষি অরবিন্দের কর্মভূমি, গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি। এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড। তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ, চোর মমতা, তাকে জেলের ভিতরে রেখেছে আজকে 10 দিনেরও বেশি। লজ্জার। কি করতে গেছিল? শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না? একটা মাফিয়া ডন লুটেরা, তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ। আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবনকালটা, নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন, তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে, ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে। নেতাজির পুণ্যভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি, কাদেরকে বসিয়েছি আমরা। এ কি চোর না ডাকাত না ক্রিমিনাল? এর ব্যাকগ্রাউন্ড কি? দাদা শাহজাহানকে আদর করে রেখেছে এখানে 20টা পুলিশ দিয়ে। 24 তারিখ তো নেক্সট ডে, তারপরে সিদ্ধান্ত। সে আমাদের লড়াই আছে, পরিবার একদম চাঙ্গা। দাদা উত্তর, আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাকে, ভয় দেয়নি আমাকে, ভয় করে মমতা। ওকে আমি হারিয়েছি 1956 ভোটে। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। অযোধ্যা জুড়ে বাঙালিদের মিছিল হচ্ছে, কলকাতা সংহতি মিছিল, কি বলবেন? কেউ সংহতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তানপন্থী কিছু মুসলমান যাবে, রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না, আর হিন্দুরা ওই দিন দ্বীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, 1000 লোকের মিছিল আমি করব। যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে, আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে। ও পার্ক সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য।